দেবায় শান্তায় কর্ণত্রয়েব হেতবে। তিনি শ্মশানচারী, ভূত, প্রেত, পিশাচ প্রমুখ অপশক্তি তার সহযোগী। বেদয়ামি আত্মানং তং গতি পরমেশ্বর। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। নমস্কার, আর্য উদ্ভিদ চ্যানেলের পক্ষ থেকে আমি গৌতম ব্যানার্জি আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ চতুর্থ শ্রাবণ মাসের চতুর্থ সোমবার। বিশ্বজুড়ে প্রায় 250 কোটি সনাতনী হিন্দুদের কাছে আজ এক পরম পবিত্র দিন। তাদের প্রাণের দেবতা মহাদেবের আরাধনা করবার দিন। এই পবিত্রতম দিনে আমার ক্ষুদ্র জ্ঞান বুদ্ধি নিয়ে দেবাদিদেব মহেশ্বর শিব বন্দনার রত হয়েছি। ভুল ত্রুটি হলে মার্জনা করবেন। আর যদি ভালো লাগে শিব মহিমার এই ভিডিওটিকে সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক করবেন, যাতে এই সনাতনী মাহাত্ম্যর আরও বিভিন্ন বিস্তারিত আলোচনা আগামী দিনে আপনার কাছে নিয়ে আসতে পারি। আজকে আলোচনা করব শিবকে। শিবপুরাণ মতে ব্রহ্মাণ্ড, বিশ্বব্রহ্মাণ্ড শুরুর সূচনায় হিরণ্যগর্ভ নামক এক ডিম্বাণু থেকে শিবের উৎপত্তি। শিব স্বয়ম্ভু, তার কোনো সৃষ্টিকর্তা নেই। তিনি কালচক্রের অধীশ্বর, নিরাকার পরম ব্রহ্ম। আর ওই নিরাকার শিবের প্রতীক শিবলিঙ্গ। তিনি মহাকাল, কালের অধীশ্বর, জীব পঞ্চভূতের অধীশ্বর। শিব পরম শূন্য, সেখান থেকেই সৃষ্টি, সেখানেই বিলীন। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সর্বসৃষ্টির উৎসই তিনি। তিনি ধ্যান, তিনি জ্ঞান, তিনি বিদ্যা। সৃষ্টির মূল যে পুরুষ এবং প্রকৃতি অর্থাৎ নারীর, এই দ্বৈত সত্তার একক প্রকাশ স্বয়ং বিষ্ণুপুরাণ মতে বিষ্ণুর নাভিসঞ্জাত ব্রহ্মা, যিনি সৃষ্টিকর্তা আর পালনকর্তা বিষ্ণু, তাদের মধ্যে যখন গভীর বিষয়ে আলোচনা চলছে, সেই সময় এক পরম জ্যোতির্ময় দৈব পুরুষের আবির্ভাব। বিষ্ণু তাকে, ব্রহ্মাকে শিব সম্বন্ধে অবহিত করলেন। সেই পরম জ্যোতির্ময় পুরুষের কাছে ব্রহ্মা কাতরে প্রার্থনা করলেন, সৃষ্টির কারণে তিনি যেন শিশু হয়ে তার কাছে জন্মগ্রহণ করেন, তার কাছে আসেন। শিব তার প্রার্থনা শুনলেন এবং তার প্রার্থনা সাড়া দিয়ে শৈশব শিশুরূপে আবির্ভূত হলেন। বলা হয় আদ্যাশক্তি মহামায়া তাকে মাতা রূপে ধারণ করেন। আর স্কন্দপুরাণ মতে জগতের সৃষ্টি না পালন, এই দুয়ের শ্রেষ্ঠত্ব নিয়ে যখন বিষ্ণু এবং ব্রহ্মার মধ্যে তুমুল বিতর্ক চলছে, ঠিক সেই সময় এক সুবিশাল আলোকস্তম্ভের আবির্ভাব ঘটল। যে আলোকস্তম্ভের লিঙ্গরূপী আলোকস্তম্ভ, যার কোনো আদি এবং অন্ত তারা দেখতে পাচ্ছিলেন না। বিস্মিত বিষ্ণু এবং ব্রহ্মা তারা এই আলোকস্তম্ভের উৎস এবং অন্ত কোথায় তা অনুসন্ধান করবার জন্য দুই দিকে যাত্রা করলেন। কিন্তু বহু বৎসর ব্যাপী অনুসন্ধানের পরেও তারা যখন তার উৎস এবং আদি খুঁজে পেলেন না, তারা আবার পূর্বের জায়গায় ফিরে এলেন। সেই সময় দৈববাণী হলো
যে তিনিই এই আলোকস্তম্ভের মূল, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টির আদি। বিষ্ণু এবং ব্রহ্মার যে কর্তব্য তার নির্ণায়ক, তিনি আদি অন্তহীন নিরাকার পরম ব্রহ্ম শিব। এখন তিনি যদি শিব হন, তাহলে যে জটাধারী ত্রিশূলধারী যে বরাভয় দেবতা, যিনি ত্রিদেবের অন্যতম মহেশ্বর, তিনি কে? শিবপুরাণ মতে যিনি মহাকালের অধীশ্বর, যিনি সৃষ্টি স্থিতি প্রলয়ের অধীশ্বর, সেই পরম ব্রহ্ম শিবের, সেই নিরাকার শিবের এক প্রকাশমান রূপ হচ্ছে শঙ্খ। এই শঙ্খ বা মহাদেব, যে নামেই তাকে ডাকি না কেন, তিনি পার্বতীপতি, দেব গণেশ এবং কার্তিকেয়র পিতা। তিনি দেবতা এবং দৈত্যকুলেরও দেবতা। তিনি শ্মশানচারী, ভূত প্রেত পিশাচ প্রমুখ অপশক্তি তার সহচর। একদিকে যেমন তিনি বড়ভয় করুণাময়, অপরদিকে সংহারক রুদ্র। এই সৃষ্টির সকল অশুভের বিনাশকারী রুদ্র বা ভৈরব, সেই শঙ্কর বা মহেশ্বর। সর্বজীব সর্বপদার্থে তার প্রকাশ, তিনি বিরাজমান। তবে যে রূপেই আমরা থেকে অর্চনা করি না কেন, সে নিরাকার পরম ব্রহ্ম, যার আক্ষরিক প্রকাশ ওম, অথবা শঙ্কর, ভোলানাথ, মহেশ্বর, সেই এই অসীম বিশ্ব ব্রহ্মাণ্ডের এক পরম বিস্ময়, এক পরম অনন্ত শক্তি, অনন্ত জ্ঞানের অধিকারী। এই দেবাদিদেব, এই অনন্ত শক্তির অধিকারী, হে সর্বকর্ম সর্বসৃষ্টির মূল, হে পরিত্রাতা শঙ্কর, আমাদের উদ্ধার করো, সকলের মঙ্গল করো। হে মৃত্যুঞ্জয় মহাদেব, ত্রাহি মাম শরণাগতম, জন্ম মৃত্যু জরা ব্যাধি পীড়িতাং কর্মবন্ধনা, পীড়িতাং কর্মবন্ধনা, পীড়িতাং কর্মবন্ধনা। ওম নমঃ শিবায়।